প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনামে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি মাহবুবুল আলম মিলন। আজকে সংবাদ বিশ্লেষণে অতিথি আছেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক এহিয়া চৌধুরী। চৌধুরী, আপনাকে স্বাগত। দর্শকদের শুভেচ্ছা। আর অনুষ্ঠানটি স্কুল অফ জয় অটিস্টিক শিশুদের প্রশিক্ষণ কেন্দ্র নয়া সড়ক সিলেটের সৌজন্যে সম্প্রচারিত হচ্ছে। এই প্রতিষ্ঠানটিকে সিল টিভির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠানটি পরিকল্পনা আছেন শেখ নুরুল ইসলাম, তার প্রতি আমাদের কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, যথারীতি আজকেও সিল টিভিতে 3টি পত্রিকা এসছে। জাতীয় পত্রিকা যুগান্তর, সিলেটের স্থানীয় দৈনিক, দৈনিক কাজীর বাজার, জনতা বার্তা। 3টি পত্রিকারই আমি শিরোনাম পড়ব। অতিথির কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ শুনব। প্রথমে নিচ্ছি জাতীয় পত্রিকা যুগান্তর। যুগান্তর পর্ব পড়ার আগেই আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ বুধবার 1 জুলাই 2026, 17 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 15 মহররম 1448 ইসরি। পত্রিকার প্রথম খবরটি হচ্ছে ঢাকার আন্ডারওয়ার্ল্ড পুরস্কার ঘোষিত সেই 23 শীর্ষ সন্ত্রাসী কোথায়? যাদের নাম এখানে ছবি সহ এসছে: টোকাই সাগর, সুব্রত বাইন, পিচ্চি হেলাল, লিয়াকত, মোল্লা মাসুদ, ইমাম হোসেন, হারেস, কালা জাহাঙ্গীর ও প্রকাশ। পলাতক 11 জন, জামিনে 4 জন, মারা গেছে 5 জন, কারাগারে 3 জন। এই শীর্ষ শিষ্টাচার একটি প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। সারা পৃথিবীতেই চলছে ফুটবলের মহাযজ্ঞ। জার্মানির অস্ত্রভেজা বিদায়, কমলা ও বিষাদের রং। আসলে নকআউট খেলা, একটা দল জিতবে, একটা দল নকআউট হবে, আউট হয়ে যাবে, এটাই স্বাভাবিক নিয়মে। তো অস্ত্রভেজা বিদায়, কমলা বিষাদের রং জার্মানির। এটা জার্মানিরা ভালো খেলে, কিন্তু বিদায় তো নিতেই হবে। এ সম্পর্কে কিছু বলবেন আপনি? আসলে ওয়ার্ল্ড কাপে এবার কিছু ঘটনা ঘটছে, যা আমরা ভাবি নাই তাই হচ্ছে। যা আমি ভাবি না যেমন সেটাই যা হচ্ছে। আমরা ভাবি না চাচ্ছি, যেমন জাপান এবং ব্রাজিলের দেখে দেখলাম। আসলে প্রথম গোলটা কিন্তু জাপান করলো। এশিয়ার দল হিসেবে জাপান খুব শক্তিশালী দল। তখন ব্রাজিল তার প্রেস্টিজ রক্ষা করতে গিয়ে গোলকিপার, জাপানের গোলকিপার অভিনন্দিত হয়ে জন্য যেভাবে আক্রমণ প্রতিহত করেছে জাপানের গোলকিপার, ঠিক একইভাবে এই যে আমাদের গতকাল যে ঘটনা ঘটলো, জার্মান খুব শক্তিশালী দল চ্যাম্পিয়ন হয়েছে কয়েকবার। এবং সর্বশেষ আমি বলবো, জার্মানের ফুটবল প্লেয়ারদের সাইজটা কিন্তু একই মাপের, এবং সবাই যেমন এই সেই হিটলারের দেশের জার্মানির যে ভাবটা মাঠেও তাদের সেইভাবে প্রকাশ পায়, সেটা প্রকাশ দেখা যায়। এবং খেলা নৈপুণ্য তাদের যথেষ্ট আছে। যেহেতু নকআউট সিস্টেম ওনারা জার্মান দল চলে গেছে, তবুও দর্শকদের মধ্যে কিন্তু জার্মানের একটা এই অনেক ভক্ত আছে তাদের। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিল। কালকে একটা প্রোগ্রাম ছিল, অনেকে আমার বলে আপনি বলেন ব্রাজিল, এখন আমি বাংলাদেশি টিম। ধন্যবাদ। আমরা খেলার খবরটা যেহেতু এখন দেশ জুড়ে খবর হচ্ছে, এই জন্য বিশ্লেষণ শুনলাম আজকের অতিথির কাছ থেকে। অন্য খবরের দিকে আমরা যাচ্ছি। আন্ডারওয়ার্ল্ড পড়েছি, তারপরে কিছু খবর এখানে অন্যভাবে উল্লেখ করা হয়েছে। আন্ডারওয়ার্ল্ডে ক্ষমতার পুনর্বিন্যাস, এক সময়ের খুনিরা শিকার হচ্ছে খুনির, শীর্ষ সন্ত্রাসীদের আশঙ্কা, সত্য প্রমাণিত হচ্ছে, হত্যাকাণ্ডের ধরনীয় মিল, ভালো মানুষ দাবি করে দেশে ফিরতে চাইছেন বিদেশে পলাতক কেউ কেউ। ভিন্ন ধরনের একটি খবর, তিস্তা প্রকল্প জনসম্পৃক্ততা নিশ্চিত করতে হবে, সাবেক সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিস্তা পারের মানুষের প্রত্যাশা পূরণে জাতীয় সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিকে আমি স্বাগত জানাই বলেছেন। এবং এই তিস্তা কেন্দ্রিক মহাপরিকল্পনা আগের বিভিন্ন সরকার বিভিন্ন সময় প্রস্তুতি দিল, তা বাস্তবায়ন হয়নি, যেটা আজকে হতে যাচ্ছে, আমরাও স্বাগত জানাই। আরো খবর, 9,38,000 কোটি টাকার বাজেট পাস। গতকালকে বাজেট পাস হয়েছে, আজ থেকে কার্যকর। ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার বিরোধী দলের। মাথাপিছু ঋণ 1,24,000 টাকা, অর্থাৎ আজকে যে শিশুটি জন্ম নিল, আজকে থেকে তার মাথাপিছু তার ঋণের বোঝা দাঁড়ালো 1,24,000 টাকা। বিদ্যুতের এত দুর্ভোগ কেন? প্রশ্ন। তেল, কয়লা, গ্যাস সংকটে এবার তীব্র লোডশেডিং,
নতুন করে সংকট হতে পারে বাসাবাড়ি ও শিল্প কারখানা। নতুন সংকট না, সংকট অলরেডি শুরু হয়ে গেছে, বিশেষ করে আমাদের সিলেটে। সাংবাদিক সাহেব, আপনি কি অবস্থা দেখছেন? আসলে ঘটনা হলো, হম। বিদ্যুৎ যে উৎপাদন হয় সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র সহ এই আমাদের যে বিদ্যুৎ যে উৎপাদন হয় তা সিলেট জাতীয় গ্রিডে যাওয়ার পরেও অনেক বিদ্যুৎ উদ্ধৃত থাকে, কিন্তু আমাদের বিদ্যুৎ সিলেট বিভাগের বিদ্যুতের কন্ট্রোল রুম হলো ঢাকায়। আমরা আশা করবো, অতীতে আমরা বারবার আলোচনা করেছি, রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিয়েছে যে যেহেতু বিদ্যুৎ উৎপাদন সিলেটেই হয়, সিলেটের বিদ্যুৎ রেখে জাতীয় গ্রিডে দেওয়া উচিত, কিন্তু কন্ট্রোল রুম ঢাকায় কেন? আমাদের আমাদের দাবি হবে যে যেহেতু সিলেট বিদ্যুৎ উৎপাদন হয়, সিলেটের গ্যাস, সিলেটের পর্যাপ্ত গ্যাস বিদ্যুৎ রেখে তারপর জাতীয় গ্রিডে দেওয়া উচিত, এবং কন্ট্রোল রুমটা ঢাকায়, কন্ট্রোলটা সিলেটে নিয়ে আসা উচিত। যেভাবে আমরা দেখবেন বৃহত্তর সিলেট অঞ্চলে চা উৎপাদন হয়, কিন্তু চট্টগ্রামে সেটা প্যাকেজিং হচ্ছে। চট্টগ্রাম, এবং আমরা বলবো চট্টগ্রাম নয়, শ্রীমঙ্গলে নিয়ে আসুন। আপনি যেহেতু প্রবাসী কল্যাণ সংস্থার নবনিযুক্ত সেক্রেটারি, প্রবাসী কল্যাণ সংস্থা থেকে এইভাবে দাবি হোক যে সিলেটে যে উৎপাদন হয়, উৎপাদনটা সিলেটকে ঠিক রেখে জাতীয় গ্রিডে দেওয়া হোক। একটা জিনিস, প্রবাসী কালকে আমরা কার্যনির্বাহী কমিটির সবাই ছিল, আমাদের সিদ্ধান্ত হলো যে 6 জন প্রবাসী কাতার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, তাদের লাশ এই খবরগুলো আছে, আমরা ওটাতে যাব। সরকারিভাবে আসলে তাদেরকে অনুদান, একাধিক অনুদান দেওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ। আসলে একটি সংগঠন যখন শুধু নামে সাইনবোর্ডে থাকলে চলবে না, সেটা কাজ করতে হবে, তার প্রমাণ আপনারা অথচ নতুন সেক্রেটারি হওয়ার পরে থেকে শুরু হয়ে গেছে আপনাদের কাজ। অভিনন্দন আপনাকে। আরো খবর এখানে, এই যে তেল গ্যাস কয়লা সংকটে তীব্র লোডশেডিং, এটা একটা ছোট্ট করে দায়ীও করা হচ্ছে বিশ্বকাপ খেলার কারণে অতিরিক্ত লোডশেডিং। আসলে এগুলো অজুহাত। এখানে আমার মনে হয় বিশ্বকাপ খেলার এখানে কি এত বড় বিদ্যুৎ চাচ্ছে রাতের বেলায়, দোকানপাট বেশিরভাগই, এটাই এটাই হচ্ছে। আমরা শেষ পৃষ্ঠায় যাই, যুগান্তরে জাতীয় পত্রিকার। নিখোঁজ শিশু উদ্ধারে মুন অ্যালার্ট, পুলিশি সহায়তার অভাবে ব্যাহত মহৎ উদ্যোগ, প্রযুক্তি নির্ভর সতর্কতা ব্যবস্থায় মিলছে সাফল্য, তবে প্রশ্ন সমন্বয় রাষ্ট্রের সহযোগিতা নিয়ে। নিখোঁজ শিশু উদ্ধারে মুন অ্যালার্টের মতো কার্যকর উদ্যোগকে গুরুত্ব দেওয়া উচিত, খন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি পুলিশ সদর দপ্তর। আমাদের প্রাচ্যের প্রতিষ্ঠান বলা হয় 106তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। আজ সেই বিশ্ববিদ্যালয় দিবস, বিশ্বমানের বিশ্ববিদ্যালয় স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্পণ করছে 106 বছরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি অভিনন্দন। কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান পরোক্ষ আলোচনা করবে। বুট বিক্রি করা ছেলেটির 2 হাতে প্যারাগুয়ের স্বপ্ন। খেলার খবর আসলে কিছু অদ্ভুত ধরনের খবর আসে, তারই একটি অংশ হিসেবে বুট বিক্রি করা ছেলেটির 2 হাতে প্যারাগুয়ের স্বপ্ন, সেই তার ছবি সহ এসছে পত্রিকায় খবরটি। ব্যাংকে রেজুলেশন আইন সংশোধন, শুধু ফেরার পথ বন্ধ নয়, লুটেরার কঠোর শাস্তি জরুরি। টাকা ফেরত আসবে সেটাই বড় নয়, এখানে যারা লুটেরা তাদের কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংসদে জুয়া প্রতিরোধ বিল পাস, অনলাইনে বেটিং এ 5 বছর জেল। জুলাই আন্দোলনের অপরাধমূলক ষড়যন্ত্র, জাসাদ সভাপতি ইনুর 10 বছরের সশ্রম কারাদণ্ড। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে 3টি অভিযোগে দোষী সাব্যস্ত। এটাও মূল্যায়ন, জাসদের একসময় খুব না, সবসময় উনি একটু বলিষ্ঠ নেতা হিসেবে নিজেকে দেখেছিলেন। জি, বিগত সরকারি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এগুলো একটা ট্রায়াল, রাজনৈতিক পরিবর্তন হলে যে মামলাগুলো হয়, রাজনৈতিক মামলায় রাজনৈতিক সাজা, আবার ওনার বের হয়ে আসেন। তার প্রমাণ হলো তারেক রহমান নিজেই। যেখানে তারেক রহমান দেশে আসার পর সবকিছু তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, ঠিক একইভাবে জুলাই আন্দোলনে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে আইনগত ভাবে যেটাই, এবং অনেকেই বলছেন, দাবি করছেন যেটা ট্রায়াল। আসলে ট্রায়ালই আমরা থাকতে পারি। অনেক অনেক ধন্যবাদ, বিশ্লেষণ করেছেন খবরটি। পরিস্থিতি বেগতিক, পালানোর প্রস্তুতি নিচ্ছেন সাইফুল, অতিথি.কমের অন্ধকার ফাঁদ শেষ। শুধু সদস্য হওয়ার প্রথম ধাপে হাতিয়ে নিয়েছে কমপক্ষে 63 কোটি টাকা। একটা হচ্ছে ভুক্তভোগীরা গ্রেপ্তারের দাবিতে মাঠে নামার
প্রস্তুতি, এই ধরনের প্রত্যেকটা মানে বেসরকারি প্রতিষ্ঠানগুলো জনগণকে লাভ দেবে বলে যেমন তারা সংগ্রহ করে টাকা, পরে দেখায় কোথাও হয়ে যাচ্ছে। ডেস্টিনি, হুম। বিচারে, এই যে এই যেটা রিপোর্ট আপনি দেখলেন, সিলেটে একটা শাখা হয়েছে, এটা খানিজ প্লাজায়। আচ্ছা। মানে ওরা একসঙ্গে গোটা পৃথিবীর যত হোটেল মার্কেট সবকিছুতে শেয়ার করে দেন প্রতি মাসে, এইভাবে হয়। তারপরে মূল কাহিনী শেষ, নেট বন্ধ, লাভ শেষ। সরকার আইনি ব্যবস্থা নিবে এবং আশা করি নতুন ধরে এই ধরনের প্রতারণার ফাঁদ পেতে কেউ আর কোনো ব্যবসা ফেলবেন না, এই প্রত্যাশা রইল জনগণের পক্ষ থেকে। টাঙ্গাইল ইউপি নির্বাচনে প্রার্থী হতে নেতাদের দৌড়ঝাঁপ, শুধু টাঙ্গাইল না, আমাদের সিলেটেও কিন্তু এ ধরনের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে এখনো। স্থানীয় নির্বাচনের তারিখ ঘোষণা করার পরে গ্রামে গঞ্জে এখন পড়ার টেবিলে স্টলে নির্বাচনে কথাই আসছে। অনেকে বলছেন যে কাজ করছি, কিন্তু প্রধান দল যে দলকে নিষিদ্ধ করা হয়েছে ওই দলের অবস্থা কি? কিন্তু নির্বাচন কমিশনকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে, যেহেতু দলীয় প্রতীকী নির্বাচন হবে না, স্থানীয় নির্বাচন, সবাই অংশগ্রহণ করার, কিন্তু যদি কোনো কারো প্রতি ইয়া না থাকে, অভিযোগ না থাকে, নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। আমরা মোটামুটি দুই তিনটা খবরের বিশ্লেষণও করেছেন, আরো কিছু খবরের বিশ্লেষণ। এক সময়ের খুনিরা শিকার হচ্ছে খুনের, পুরস্কার ঘোষিত সেই 23 স্থানীয় শীর্ষ সন্ত্রাসী কোথায়, এটা দিয়ে শুরু করেছে। আসলে আন্ডারওয়ার্ল্ড, আমরা গোলাঘাটা ইন্দ্রিয় দেখেছি, ফাঁসির অর্ডার হয়েছে, এর সাথে সামরিক শাসনের আমলে যে সন্ত্রাসীরা ছিল, সময়ের ধারাবাহিকতায় ঢাকার নিয়ন্ত্রণ বা ওই সন্ত্রাসীরা বিভিন্ন সময় নিয়ে যায়, দেশের বাইরে থেকে ওরা দেশের নিয়ন্ত্রণ করে। এই নিউজের প্রেক্ষাপটে বলবো, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ওদের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, যাতে আর ভবিষ্যতে এরকম কোন শীর্ষ তৈরি না হয়। অনেক অনেক ধন্যবাদ। আমরা জাতীয় পত্রিকা শেষ করছি, হাতে নিচ্ছি সিলেটের স্থানীয় দৈনিক। প্রথমেই নিচ্ছি কাজী দৈনিক, কাজীর বাজার। কাজীর বাজারে সেই একটু আগে যেটা আপনি বলেছিলেন যে ওই প্রবাসীর নিহত যারা হয়েছিল 5 জন, কাজীর কানাইঘাটের এবং একজন ফেঞ্চুগঞ্জের। কাতার থেকে আসলো 6 প্রবাসীর মরদেহ, কানাইঘাট ও ফেঞ্চুগঞ্জে নিহত 6 রেমিটেন্স যোদ্ধার দাফন সম্পূর্ণ, ছবি সহ খবরটি প্রকাশ করা হয়েছে। স্থায়ী ক্যাম্পাসে এগুচ্ছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, 20-25 হাজার কর্মসংস্থানের আশা। একটি ভালো খবর আসছে পত্রিকায়, সিলেটের আশার আলো মেডিকেল বিশ্ববিদ্যালয়। এখানে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিপোর্টটি করেছেন সাংবাদিক শাহান আহমেদ চৌধুরী। আধ্যাত্মিক নগরী সিলেট আধুনিক চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্য সেবার কেন্দ্র হিসেবে গড়ে ওঠা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় এখন নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে নির্মাণের জন্য অধিগ্রহণ করা হয়েছে 80 একর জমি, তা বাস্তবায়নের পথে। প্রতিবেদনটি চলাকালে লেখার সময় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান দৈনিক কাজীর বাজারকে জানান। অন্য খবর, এটা আলোচনা করেছেন অন্য পত্রিকায়, মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হকের 10 বছরের কারাদণ্ড। রাজনগরে সড়ক দুর্ঘটনায় মা ছেলে নিহত, লাল কালি দিয়ে লেখা খবরটি দুঃখজনক খবর এবং প্রায় পত্রিকাতে এসছে। আগামী বছরে এমপিভুক্ত হবে ইবতেদায়ী মাদ্রাসা। সিলেট সুনামগঞ্জ সড়কে মেডিকেল শিক্ষার্থীদের অবরোধ। সাল্লায় ব্রাজিলের ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ অফিসে ভাঙচুর, জনগণের উত্তেজনা উন্মাদনা। জন্তাপুরে 3 যুবককে কারাদণ্ড, ক্রাশার মিলকে জরিমানা। নাগরিক সুবিধা নিশ্চিত করতে চলমান উন্নয়ন কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ, নগর জুড়ে উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে সিসি প্রশাসক। এই ছিল প্রথম পাতার কাজীর বাজার। কাজীর বাজারের শেষ পৃষ্ঠায়, দৈনিক কাজীর বাজারের শেষ পৃষ্ঠায়, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ, স্বাস্থ্য খাত ঢেলে সাজাচ্ছে সরকার। উপজেলা হাসপাতালগুলো থেকে 101 শয্যায় উন্নীত, ইউনিয়ন ও শহরের প্রতিটি ওয়ার্ডে গড়ে তোলা হবে স্বাস্থ্য ইউনিট। খুব আশার আলোর খবর একদম। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করছে ইসি। ওসমানী বিমানবন্দরে 6 প্রবাসীর লাশবাহী কাফনের পাশে সিলেট জামায়াত নেতৃবৃন্দ গতকাল আসার পরে বিভিন্ন সংগঠনই অগ্রসর হয়েছে সেখানে। আয়াতুল্লাহ খোমেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন স্পিকার। বেশ কিছুদিন আগে উনি মারা যায়, এতদিন ধরে হিমায়িত করে রাখা হয়েছিল। খুব আগামী বোধহয় সম্ভবত 3-4 তারিখে জুলাইয়ের মধ্যে ওনার দাফন হবে। খুব
বড় করে অনুষ্ঠান হবে বিভিন্ন দেশ থেকে। যারা যাবেন তাদের মধ্যে বাংলাদেশ থেকেও আমাদের স্পিকার যাচ্ছেন জাতীয় সংসদের। গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তবায়নে কাজে লাগাতে হবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি। ঐতিহ্যের বাঁশ বেত শিল্পে টিকে থাকার সংগ্রাম, মশিউর রহমান বিশ্বনাথ থেকে খবর করেছে কাজীবাজ। এটা একটা ভালো জিনিস যে সিলেটের বিশেষ করে লামাকাজি এলাকায় এই বাঁশের তৈরি যে সামগ্রীগুলো আর কি অত্যন্ত জনপ্রিয়। এগুলো একটা গ্রাম শুধু এই কাজ করেই তারা জীবিকা নির্বাহ করছে, তাদেরকে তুলে ধরা হয়েছে বাঁশ এবং বেত শিল্পে টিকে থাকার সংগ্রাম। এটা শুধু তাদের জীবন যুদ্ধে চলে না, এটা সিলেটের একটা ঐতিহ্যকে ধারণ করে রাখে। আরো খবর, জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি জামাতের। আরো খবর আছে, সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন, যুক্তরাষ্ট্র প্রবাসী স্বামীর বিরুদ্ধে প্রতারণা, হামলা ও হয়রানি। এটা দ্বিতীয় বিয়ে, প্রথম বিয়ে এই নিয়ে দ্বিতীয় স্ত্রীর অভিযোগ। এটা একটু আলোচনা করতে মাঝে মাঝে কিন্তু প্রবাসীর এই ধরনের ঘটনাগুলো আসে। আপনি প্রবাসী কল্যাণের একটা দায়িত্বে আছেন। প্রবাসীর 3 নম্বর স্ত্রী। এখানে বোধহয় দ্বিতীয় স্ত্রী বোধহয় বলেছে। উনি বাসা বাড়ার উনারা বলতেছে বাড়িয়া, আর উনি বলতেছে আমি আমার বাসায় থাকি। গোপন করেই প্রবাসী ফ্যামিলি দেখলে আমরা সিলেটের মানুষ বা প্রবাসীদের যাচাই না করে আমরা বিয়ে দিয়ে দিই। এই ব্যাপারে কি অ্যালার্ট আপনার সমাজের প্রতি? উচিত হলো যে আসলে যাচাই বাছাই করে সবকিছু যাচাই বাছাই করে আপনার মেয়েকে বিয়ে। আর প্রবাসীদের যদি ভালো লাগে তাহলে তবে আইন কানুন আছে ওইভাবেই শেষ করা উচিত। আইন কানুনের মাধ্যমে বিয়েটা হওয়া উচিত। বিয়ে একটা দুটা কেন 4টা পর্যন্ত করা যাবে, কিন্তু এই যে অবস্থা যদি মানে গোপন রেখে করে তখনই এই ইয়েটা শুরু হয় অভিযোগটা। প্রথম পাতায় কিছু খবরে বিশ্লেষণের জন্য তাই মেডিকেল সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হচ্ছে, পাশাপাশি সিলেটের দক্ষিণ সুরমায় বিশ্ববিদ্যালয় ক্যাম্প হচ্ছে, ওদিকে নর্থ ইস্ট মেডিকেল কলেজ আছে। আরেকটি সুসংবাদ হলো সিলেট মেডিকেল জন্য দক্ষিণ সুরমায় পায়ের চোখে যে উড়া সড়ক হচ্ছে, ওটার পাশে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন রেড ক্রিসেন্ট সোসাইটির আন্তর্জাতিক মিশনের সহযোগিতা একটা হসপিটাল স্থাপিত হবে। গতকাল বাদশাহ আব্দুল সালাম রেড ক্রিসেন্ট সোসাইটি গতকাল সাংবাদিক আব্দুল সালাম কথা বলেছেন, পরিদর্শন করে এসেছেন। আমি আশাবাদী ইনশাল্লাহ আমরা আশা করি, আমরা চাচ্ছি যে যাতে ভারতে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা দিতে পারি, তাহলে আমাদের মানুষ বাইরে যাবে। এবার রেড ক্রিসেন্টে যিনি চেয়ারম্যান হয়েছেন আমাদের সিলেটেরই দক্ষিণ সুরমার গর্বিত সন্তান, আসলে অত্যন্ত খুবই ভালো মেজাজের মানুষ। যে সালাম ভাইকে অনেকদিন থেকে তার ছাত্র জীবন থেকে আমিও চিনি, সিলটিভির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমিও তো আপনার সাথে একমত হয়ে তাকে অভিনন্দন জানাচ্ছি। রাজনগরে সারা বাংলাদেশি দুর্ঘটনা, যে খবরটা কেন লাল কালি লেখা হলো, রাজনগরে সড়ক দুর্ঘটনায় মা ছেলে নিহত। মৌলভীবাজারে রাজনগর প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মা ছেলে নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো 4 জন। এই ঘটনাগুলো সম্পর্কে কি অ্যালার্টমেন্ট দেওয়া যায় জনগণকে, কি বলবেন আর গাড়ি চালকদেরকে? ওই এলাকা ওই স্থানগুলো কিন্তু দুর্ঘটনা ঝুঁকিপূর্ণ এলাকা, বিশেষ করে কার এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষ। প্রশিক্ষিত ড্রাইভার থাকলেও অনেক সময় দুর্ঘটনাই, কিন্তু প্রশিক্ষিত ড্রাইভারদের চালনা করা উচিত। বিআরটি আছে এবং যেসব জায়গায় ঝুঁকিপূর্ণ ওইসব এলাকায় সড়ক জনপথ বিভাগের পক্ষ থেকে সাইন দেওয়া উচিত যে ঝুঁকিপূর্ণ এলাকা, দুর্ঘটনা প্রবণ এলাকা। তখন ড্রাইভাররা গাড়িটা সতর্কতা সহিত চালাবে। আর বিশেষ করে এই ঘটনাগুলো ওভারটেক করতে গিয়ে, আমি আগে যাবো পরে যাবো, ওই ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাগুলো ঘটে। যেমন ওভারটেক করতে সামনে থেকে আরেকটা মুখোমুখি হয়ে করতে হবে। অনেক অনেক ধন্যবাদ। আসলে দুর্ঘটনার জন্য তো মানুষের কিছুটা দায়ী আছে, আল্লাহ প্রদত্ত যার মারা যাবে সে তো যাবেই, কিন্তু এগুলো থেকে সতর্ক হওয়া হলে হয়তো এই ধরনের মৃত্যু থেকে রক্ষা পাওয়ার পথ আছে। আপনার সুনামগঞ্জ এই কতদিন যে খবরটা সিলেট মেডিকেল জুলাই আন্দোলনের পরে ওদেরকে সেনাবাহিনী পিটিয়েছে, ওরা আন্দোলন করেছিল, ওদের পিটিয়ে ক্যাম্পাসে ঢুকিয়ে দিয়েছে। এখন নির্বাচিত সরকার ক্ষমতায় আছে এবং সরকার দলীয় এমপি ওই এলাকার 5 জনই ওই এলাকার। ইভেন আজ পর্যন্ত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় বলে না, স্থানীয় এমপিদের তাদের কোনো বক্তব্য পাচ্ছি না। আমরা আশা করব সরকারের উচ্চ মহল
জরুরি ভিত্তিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজের হসপিটাল চালু করবেন, শিক্ষার্থীদের প্রকৃত ডাক্তার হওয়ার সুযোগ দিবেন। কারণ এখন প্র্যাকটিক্যাল সুন্দর বলেছেন। থিওরিটিক্যাল আপনি যেহেতু হচ্ছে, এলাকার প্র্যাকটিক্যাল নয়, এলাকার এমপি কে আপনি ভালো মতোই চিনেন, প্র্যাকটিক্যাল। এবং তাদের কাছে খবরটি পৌঁছানোর চেষ্টা করবেন আপনার নিজের তরফ যেমন থেকে। গতকালকে আমরা দেখলাম কি সড়ক অবরোধ দুঃখিত, কিন্তু আসলে তো সুনামগঞ্জ যখন রাস্তা নামছে না, শুধু ছাত্ররাই আন্দোলন করছে। আমি আশা করবো সুনামগঞ্জের ছাত্ররা রাস্তা নামবে, যাতে জরুরি ভিত্তিতে মেডিকেল কলেজটা হসপিটালটা চালু করা হয়। আর একটি খবর, পাশাপাশি মাদ্রাসা শিক্ষকদের জন্য একটি ভালো খবর, ইবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিভুক্ত হবে, অর্থাৎ এই 2026-27 অর্থ বছরেই শুরু হচ্ছে। যারা সবসময় আন্দোলনরত ছিল, এদের গায়ের পরে লাল পানি এই সেই মারা হয়েছিল। আসলে এমপিওভুক্ত ওদের বিগত সরকারের আমলদেরকে বলা হয়েছে এমপিভুক্ত করা হবে, সার্টিফিকেট মূল্যায়ন দেওয়া হয়েছে। আর এমপিভুক্ত হলে আসলে তাদের চাকরির ব্যাপারে একটা নিশ্চয়তা আসে। হ্যাঁ, আমরা আশা করবো এই তৃতীয় মাদ্রাসার লেখাপড়ার মানও বাড়বে এবং ওনারা সরকার সুযোগ সুবিধা পেলে আমাদের গ্রামে গঞ্জ এবং শহর এলাকার সব টাকায় ইসলামী মূল্যটা জেগে উঠবে। এমপিভুক্ত অনেক এমপিভুক্ত ইবতেদায়ী মাদ্রাসা আছে, কিন্তু তারপরেও কিন্তু তুলনামূলক অনেক কম। আপনার সুনামগঞ্জের আরেকটি খবর, ব্রাজিলের ম্যাচ চলাকালে লোডশেডিং এ বিদ্যুৎ অফিসে ভাঙচুর। এই ধরনের কাজ কেন জনগণ করবে? আসলে জনগণ ওই যে খেলার সময় শুধু সাল্লায় বলবো না, বিভিন্ন জায়গায় যখন ওই বিশেষ করে ওয়ার্ল্ড কাপ বা বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় যখন বিদ্যুৎ চলে যায় তখন বিদ্যুৎ রাখা হয়। সিলেটে অতীতে এইরকম ঘটনা করছে। আপনার মনে আছে সিলেটের বিদ্যুৎ এই সাপ্লাই এলাকায় ঘেরাও করে রাখা হয়েছে বিদ্যুৎ নাই। আমরা আশা করবো বিদ্যুৎ বিভাগ এই বিশ্বকাপ বা বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় যাতে সতর্ক থাকেন এবং পর্যাপ্ত বিদ্যুৎ জনগণ পেতে পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখবেন। তারপরেও খেলা প্রেমিক যারা দর্শক আছে, প্রত্যেকটি এলাকায় একটা আমাদের দাবি থাকবে যে বিদ্যুৎ অফিস ভাঙচুর করলে তো আরো ভোগান্তির দিকে আসবে। তখন হয়তো দেখবেন যে 2-3 দিন 3-4 দিন হয়তো বিদ্যুৎ থাকবে না। অতএব ধৈর্য ধরে কিছুক্ষণ যদি আমরা ধৈর্য ধরে হয়তো বিদ্যুতের রাখা কিংবা একদিনের খেলা থেকে আমরা বঞ্চিত হতে পারি, কিন্তু জি, আমাদের অনলাইনে কিছু সমস্যা হয়, আমাদের সামান্য কিছু বিরতি হয়েছে। হ্যাঁ, আমি আবারও বলছিলাম যেটা, দৈনিক কাজীর বাজার শেষ করে আমরা সিলেটের আলোচিত স্থানীয় দৈনিক জনতা বার্তা হাতে নিচ্ছি। জনতা বার্তা প্রথমেই যে কাজটি পড়ে শোনাচ্ছি। শ্রীমঙ্গলের কালীঘাটে হোসনাবাদ সড়কদের অবস্থাটা সড়ক না একটা জমিন বোঝাও যায় না এমন অবস্থা। অনিয়মের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ করলেন এলাকাবাসী। রাজনগর সড়কে প্রাণ গেল মা ও ছেলে, যেটা অন্য পত্রিকায় কাজীবাজারে আমরা পড়ে শুনেছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে 40 সদস্যদের এনসিআইসি এনসিইসিসি গঠন। জনতা বার্তা ডেস্ক থেকে প্রতিবেদিত। নগর জুড়ে উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন সিসি প্রশাসক। নাগরিক সুবিধা নিশ্চিত করতে চলমান উন্নয়ন কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ। কাতার থেকে ফিরল 6 প্রবাসীর মরদেহ, যেটা আমরা অন্য পত্রিকায় আলোচনাও করেছি। সংসদে নতুন বাজেট পাস, আজ থেকে কার্যকর। বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, বিশাল বাজেট। আল্লাহ যেন এটা বাস্তবায়ন করে, দেশবাসী সেদিকে চেয়ে আছে। হামের উপসর্গ, সিলেটে আরো এক শিশুর মৃত্যু। এই ছিল জনতা বার্তা প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠায় আসি। জনতা বার্তা শেষ পৃষ্ঠা। শ্মশান সংস্কার সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে সিসি প্রশাসক। চালিবন্দর মহাশ্মশান উন্নয়নে বাকি কাজ দ্রুত শেষ হবে। ভারতীয় ভিসা আবেদনে নতুন সিদ্ধান্ত। আমাদের এই ভারতীয় ভিসা নিয়ে, বিশেষ করে মেডিকেল ভিসা ছাড়া অন্যান্য ভিসা কিন্তু এখন বন্ধই আছে আর কি। আমাদের প্রধানমন্ত্রী চীন যাওয়ার পরে কিন্তু ভারত ভ্রমণ ভিসাটা চালু করেছে। অনেকেই বলছেন আসলে চীনের সঙ্গে কূটনীতি বেড়ে যায়, তাহলে হতে পারে হাজার হাজার মানুষ এই ভারতীয় এমবেসিতে লাইন ধরেছে ভিসার জন্য। সহজ হোক, কারণ আসলে প্রতিবেশীর সাথে দীর্ঘদিন থেকে আমাদের যাওয়া আসে, বন্ধ হলে আমাদের মানুষ বিপদে পড়ে। আসলে কি, যাই হোক, বহুদিন পরে ওনাদের শুভ উদয় হয়েছে। আমরা বাংলাদেশের ওখানে যাওয়া আসা করতে পারবেন। এটা পররাষ্ট্র বিষয়ক ব্যাপার। এবার কূটনৈতিক সম্পর্ক সুন্দর রাখলে গেলে সব দেশের সাথে কিন্তু ভিসা প্রসেস ঠিক থাকবে। আমেরিকাকে বলা যাবে না কিছু আর কি। একটা বিষয় হলো, এখানে যুক্তরাজ্যে আশ্রয় নিতে হলে গুনতে হবে টাকা। বাংলাদেশি টাকায় 10,000 পাউন্ড জমা দিলে আশ্রয় নিতে পারবে। তবে ইচ্ছা করলে না, এটা আইনগত ব্যাপার সবার আছে ওই জায়গায়।
বিভিন্ন ভাবে থাকতে হয়, তাহলে ওই টাকা দিতে পারলে কিন্তু থাকতে পারবে। ট্রাম্প প্রশাসনের নতুন আরেকটি আইন আর কি, যুক্তরাজ্যের কথা বলা, যুক্তরাষ্ট্রে কিন্তু এরকম একটা আইন করা হচ্ছে। আরো খেলার খবর আরেকটি, 25 বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস হারলেন বাংলাদেশের। জিম্বাবুয়ে একসময় কিন্তু খুব ভালো খেলতো, মাঝখানে কিন্তু একটা হারিয়ে গিয়েছিল, এবং 25 বছর সেটাকে উদ্ধার করতে লাগলো বাংলাদেশের কাছে ইনিংস, বাংলাদেশ ইনিংস হারলো। আবারও বাংলাদেশের আমরাও বাংলাদেশকে ভালোবাসি বেকার, খেলার খবরে বেকারের বক্তব্য। নকআউট আগে সুখবর পেল আর্জেন্টিনা, প্রথম সুখবরটি পেয়েছে আর্জেন্টিনা। আরো খবর, দক্ষিণ সুরমায় 100 পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। দক্ষিণ সুরমায় মাঝে মাঝে কিন্তু এই খবরটি আমরা দেখি, এই ধরনের খবর। রোটারি ক্লাব অফ সিলেট সেন্ট্রাল এর অনুষ্ঠানে ডাক্তার নাজমুল ইসলাম, মানব সেবা ও সামাজিক উন্নয়ন, রোটারিয়ানদের অবদান অনস্বীকার্য। আমরা জানি যে প্রত্যেক বছরই 1 বছর শেষে রোটারি অব দি ইয়ার অর্থাৎ পালন করা হয় 1 বছরের ইয়ার। এখানে সেন্ট্রাল রোটারি ক্লাবের সভায় ডক্টর নাজমুল ইসলাম বলেছেন কথাটি। মাধবপুরে মানববন্ধন, বাসস্ট্যান্ডে ফ্লাইওভার নির্মাণের দাবি। এসএমপির বিশেষ চিরুনি অভিযান, 85 জন গ্রেপ্তার, 69 জনের দণ্ড। সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন, যুক্তরাষ্ট্র হচ্ছে স্বামীর বিরুদ্ধে প্রতারণা। সম্মাননা প্রদান অনুষ্ঠানে হাকিম চৌধুরী, শিক্ষকদের একাগ্রতা ও সততা অনুকরণীয় হয়ে থাকবে। ভারতীয় চাপাতা জব্দ, আটক 3। অনলাইন জুয়ার কথা আমরা অন্য খবরে পড়েছি, তারপর পড়ে শোনাচ্ছি। অনলাইন জুয়া বেটিং এ 10 বছর কারাদণ্ড। ব্রাজিলের খেলা চলাকালীন লোডশেডিং, সাল্লায় বিদ্যুৎ অফিস ভাঙচুর, প্রতি বিশ্লেষণও করেছেন আপনি। যে খবরটি বিশ্লেষণ হয় নাই সেটা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। আমরা কাতার থেকে যে মরদেহ আসছে আমরা রিসিভ করেছি, কিন্তু কালকে যে জানাজা হয়েছে এই নিয়ে যদি কিছু, যেহেতু প্রবাসী আসলে কাতার প্রবাসীদের জানাজা হয়েছে, কিন্তু একটা নিম্ন দেখেছি মৌলানা ফারুক সাহেবই জানাজা আসেন নাই। নিউজ এসেছে রহস্যটা কি। বিমানবন্দরে প্রবাসী ইকবালের ছেলে একটা বক্তব্য দিয়েছে যে আমাদের পরিবারের 6 জন সদস্য, আমাদের অনেক ঋণ আছে, আমরা কিভাবে চলবো। আমরা প্রবাসী যারা আছি, শুধু সরকার নয়, উচ্চবিত্ত যারা বৃত্তচারী আছেন, আমি আহ্বান করব সেই কাতার নিহত, সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সহযোগিতা করার জন্য দানশীল ব্যক্তিরা এগিয়ে আসুন। আমরা একটা তহবিল গঠন করি যাতে ওই পরিবারগুলোকে সহযোগিতা করতে পারি। সিল টিভির মাধ্যমে আমি দেশের বা সিলেট অঞ্চলের যারা প্রবাসী দানশীল ব্যক্তিরা আছেন তাদেরকে অনুরোধ করব, আসুন সেই প্রবাসী পরিবারের পাশে আমরা দাঁড়াই। পাশাপাশি সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রীকে অনুরোধ করব তাদেরকে সরকারের পক্ষ থেকে একটা অনুদানের ব্যবস্থা করাবো। অনেক অনেক ধন্যবাদ। এগিয়ে আসুক প্রবাসী যারা বিত্তশালী ব্যক্তি, তাদের চিত্ত বড় আছে। আসলে মৃত্যু তো সকলেরই হবে, কিন্তু একটি পরিবারে সড়ক দুর্ঘটনায় যখন 5 জন মৃত্যু হয় একটা দুর্বিষহ হয়। এখানে জানাজা পড়াইছেন হচ্ছে আমাদের জকিগঞ্জ কানাইঘাটের এমপি মৌলানা হাসান সাহেব। আমরা এদের প্রত্যেকটি মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করি। আজকের অনুষ্ঠানকে আমরা শেষ করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হলো স্কুল অফ জয়, নয়া সড়ক এর একটি প্রতিষ্ঠান। তাদের প্রতি আবারও কৃতজ্ঞ জানাচ্ছি এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। অতিথিকে আবারও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফিজ।